শারীরিক সীমাবদ্ধতা কখনো মানুষের পথ থামিয়ে দেয়, তবে কিছু মানুষ আছেন যারা সেই সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেন। আজ আমরা তুলে ধরছি এমন এক সাহসী মানুষের গল্প, নোয়াখালীর মোহাম্মদ ইসমাইল কোষা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মনছুরা গ্রামের সন্তান মোহাম্মদ ইসমাইল কোষা। বয়স আনুমানিক ৩৬ বছর। ৪ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলাতেই হারিয়েছেন তার বাবা আবুল কালামকে। মা শেফালি বেগম এখনো বেঁচে আছেন এবং তিনি তার সবচেয়ে বড় ভরসা। শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনের প্রতিটি ধাপে বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি। সমাজের অনেকেই তাকে অবহেলা করেছে, কটূক্তি করেছে, যা তাকে বারবার কষ্ট দিয়েছে। ইসমাইল হোসেন বলেন, আমি ঠিক মতো সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারি না বলে বন্ধুরা আমার সঙ্গে ঠিকভাবে কথা বলতো না, মিশতো না। বন্ধুরা চলার পথে আমাদেরকে অনেক ভালো সুযোগ সুবিধাগুলো নেয়, কিন্তু যখন সামনাসামনি আমি যাই তখন আমাকে অত বেশি মানে আমার থেকে সুযোগ সুবিধা না, আমার অত বেশি ইনভলভ করে, আমাকে মূল্যায়ন না করে অবহেলা করে। তিনি আরো বলেন, আমার পড়ালেখা শেখার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে তা হয়ে ওঠেনি। তবুও থেমে যাননি ইসমাইল। প্রতিকূলতা আর অপমানকে পেছনে ফেলে এগিয়ে চলছেন নিজের দৃঢ়তায়। তার বাবা মা কখনো তাকে অবহেলা করেননি। সেই ভালোবাসা আজ তার সবচেয়ে বড় প্রেরণা। নিজের জীবনের সংগ্রামের পাশাপাশি তিনি অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার। নোয়াখালীকে বিভাগ করার দাবিতে তিনি সরব ভূমিকা রেখেছেন এবং নিজের জেলার ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে ঢাকায় এসেছেন। নোয়াখালীতে যদি বিভাগ হয় তাহলে আমার যুবক ভাই মা বোনের অনেক উপকার হবে। সবচেয়ে জন্য আমি উপকার করতে হবে এইভাবে, ধরেন আমার একটা হাসপাতাল আছে, হাসপাতালে ভালো একজন ডাক্তার নাই, বিভাগ হলে ডাক্তার আসবে, ওই ডাক্তার আমার মায়ের, আমার ভাই বোনের এমনকি পাড়া প্রতিবেশীর চিকিৎসা করবে আইনগতভাবে। ধরেন আমরা ঢাকা থেকে যে সুপ্রিম কোর্ট, আমরা আইনগতভাবে কোনো ফাইল কাগজপত্র নিতে হলে সুপ্রিম কোর্টে আসা লাগে। একটা শাখা যদি ওখানে থাকে তাহলে ওই হরানি থেকে বিচ্ছিন্ন, মানে ওই হরানি থেকে আমরা নিস্তার পাবো। আরেকটা ওই যে বিমানবন্দর, যদি বিমানবন্দরটা হয় তাহলে উপকৃত এইভাবে হবে। একজন শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও সমাজের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে কথা বলা ইসমাইল কোষা যেন এক জীবন্ত অনুপ্রেরণা। তার চোখে স্বপ্ন, কণ্ঠে প্রতিবাদের ভাষা। ইসমাইল হোসেন বলেন, আমার এলাকার কেউ বিপদে পড়লে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ফিলিস্তিনের আন্দোলনের সময় নোয়াখালী থেকে পতাকা হাতে ঢাকায় এসে আমি ভাইরাল হয়েছিলাম। সেখান থেকে যে টাকা পেয়েছিলাম তার কিছু অংশ গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। মানুষ পড়ালেখা করলে মানুষ হয় না, মানুষ করতে হলে মন লাগে আর তার বিবেক লাগে। আমার ফেসবুকে আমি নিজের মতন করে মানুষের সহযোগিতা করি, আমি নিজে ভাবে এটা আমার খুব ইচ্ছা ছোটোবেলা থেকে। অনেক আগে ভাইরাল হয়েছে ফিলিস্তিনের পতাকা নিয়ে নোয়াখালী টু ঢাকা এসেছি। আমি প্রতিবাদ সংগ্রামীর সাথে জড়িত থাকি, আর যেখানে অন্যায় ওখানে আমার বিপ্লবী কণ্ঠ আমার যেভাবে আছে ওইভাবে আমি চালিয়ে যাই। ইসমাইল কোষার মতো মানুষদের গল্প আমাদের মনে করে দেয়, ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধাই সীমাবদ্ধতা নয়, বরং সাহস আর দৃঢ়তায় মানুষকে সামনে এগিয়ে নেয়। ইয়াসিন আরাফাত, গ্রিন নিউজ, ঢাকা।